আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকের আমাদের টপিক হচ্ছে জার্মানিতে আসতে হলে আপনাকে কি কি বিষয় মাথায় নিয়ে জার্মানিতে এন্ট্রি দিতে হবে। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে বাংলাদেশে যারা থাকি তারা ভাবি যে আসলে আমরা মনে হয় অনেক কিছু করে ফেলবো বিদেশে গেলে বা ইউরোপ কান্ট্রিতে আসলে, স্পেশালি জার্মানিতে আসলে, কিন্তু আসলে এর বিপরীতটাও হতে পারে। সো আমি কিছু পয়েন্ট বলতেছি, সেই পয়েন্টগুলো আপনাকে সুন্দরভাবে মনে রেখে মেনে নিয়ে চলতে হবে। সো 1 নম্বর পয়েন্ট, আপনি এখন বাংলাদেশে যে প্রফেশনে আছেন আপনাকে এভাবে মেন্টালিটি নিয়ে আসতে হবে যে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আপনার ফল্ট না, এটা সিস্টেমের সমস্যা, বা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা ইম্প্যাক্ট। ফর এক্সাম্পল, এখন যেমন সারা বিশ্বেই সবকিছুর দ্রব্যমূল্যগুলোর দাম ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে জার্মানি এর ব্যতিক্রম নয়। প্রতিনিয়ত এরা চেঞ্জ হচ্ছে এবং 1 বছর পর পর চেঞ্জ হচ্ছে। তো আপনি হয়তো বা ফর এক্সাম্পল এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন, আপনাকে এখানে এসে রেস্টুরেন্টে কাজ করা লাগতে পারে। তো এই জন্য বলতেছি যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হবে। যেমন আপনি বাংলাদেশে খুব ভালো অবস্থায় আছেন, হয়তো বা আপনার 10টা কাজের মহিলা আছে বা আপনার ড্রাইভার আছে, সবকিছুই আপনি রেডিমেড পাইতেছেন, কিন্তু এখানে এসে আপনাকে সেই কাজগুলো নিজে করতে হবে। 2 নম্বর পয়েন্ট, প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হবে এখানে। প্রচুর 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 কিরকম বলি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি গেছেন একটা রেস্টুরেন্টে বা কোনো একটা হোটেলে অথবা কোনো ব্যাংকে অথবা ডাক্তারের কাছে, আপনি পরিচিত, রাজনৈতিক পাওয়ার আছে, খাটিয়ে আপনি সামনের দিকে চলে যাচ্ছেন। অন্য যাদের রাজনৈতিক পাওয়ার নাই তারা দেখতেছে, কিন্তু এখানে আপনি যত বড় মাপের মানুষই হন না কেন, আপনাকে একটা সিস্টেম মেনটেন করে ধৈর্যের পরিচয় দিয়ে সিরিয়ালে আস্তে 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 আপনাকে সামনে যেতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই আসতে হবে। এবং আপনাকে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে ভালো একটা প্রফেশনে আছেন, আপনার এখানে এসে ভালো একটা ফল ডাউন হতে পারে অথবা সেই অবস্থায় থাকতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি কি চাইতেছেন। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে দভ্যাসে নিয়ে জার্মানি আসছেন, অথবা আউসবিল্ডিং করতে আসছেন, অথবা আপনি স্পাউস ভিসায় আসছেন, অথবা আপনি জব সিকার ভিসায় আসছেন। আপনার প্রচুর ট্যালেন্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট এখানে এসে আপনার জার্মানি যে সিস্টেমগুলো আছে এটা কোপ উইথ করে আপনার সবকিছু রেডি করে আপনি যখন আপনি যখন বাংলাদেশে আছেন, একটা আপনার ফিক্সড একটা ইনভেস্ট আছে, আপনার বিভিন্ন জায়গায় খরচ করার চিন্তা ভাবনা আছে বা ফ্যামিলি দিতে হয়, কিন্তু এখানে আসলে আপনার এটা ইম্প্যাক্ট পড়বে। এটা আপনি মাথায় রেখেই আসতে হবে, ব্যাকআপ নিয়ে আসতে হবে আর কি। আরেকটা কথা হচ্ছে, এখানে আসার আগে, জার্মানিতে আসার আগে অ্যাটলিস্ট সেই দেশের ভাষাটা যদি শিখে আসতে পারেন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। অনেকেই বলে যে আমার প্রচুর স্কিল আছে, বাট আমি এখানে সেই স্কিলের জন্যই আমি এখানে টিকে থাকতে পারবো না। এটা পুরাটাই ভুল। বা আমরা যখন আসছি, আমাদের যারা সিনিয়র ছিল তারাও এভাবেই বলছে যে এসো, এখানে একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আসলে এটা ভুল। এটা খুবই স্ট্রিক্টলি বলতেছি বা রিকোয়েস্ট করে বলতেছি, কেউ আসার আগে এইগুলো অবশ্যই 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 অ্যাটলিস্ট B1 পর্যন্ত শেষ করে আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিই, এটা খুবই হেল্প করবে যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা সাথে আনতে পারেন। এটা খুবই লাগবে। প্রতিটি এখানে তো মনে করেন সবকিছু নিজে করতে হয়, তো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি জব বলেন বা আপনার নিজের জীবনেও অনেক সুবিধা পাবেন। ইজিলি আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে আসেন, ভালো হবে। লাস্ট পয়েন্ট, নট লিস্ট, সেটা হলো আপনি এখানে আসার পরে হয়তো বা বাংলাদেশে যে রিল্যাক্সে আছেন, ভাবতেছেন যে সব ঠিক আছে, মেন্টালি কোনো প্রেশার নেই, এখানে কিন্তু প্রচুর প্রেশার হবে। এই প্রেশারটা নিয়েই আপনাকে আসতে হবে। আপনি সবকিছু ব্যালেন্স করে চলা খুব কষ্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যেমন বাংলাদেশে আছেন, আপনার কোনো টেনশন নাই, ট্যাক্স নাই, সবকিছু আপনি মানুষ করে দিচ্ছে বা আপনি কম করতেছেন অন্যজনের হেল্প নিয়ে, বাট এখানে কোনো হেল্পের সুযোগ নাই। এখানে আপনার যত কোটিপতি খান না কেন, আপনি নিজে রান্না করতে হবে অথবা রেস্টুরেন্টে খাইতে হবে। বাট রেস্টুরেন্টে খাওয়ার এক্সপেন্সিভ থেকে আপনার হচ্ছে কোয়ালিটির বড় একটা ফ্যাক্ট হয়ে যায় আর কি।
তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে আসতে হবে, কারণ এখানে এসে সবকিছু আপনি নিজে করতে হবে, সেই মেন্টালিটি নিয়েই আপনাকে আসতে হবে। তো এই 5টা পয়েন্ট মাথায় রেখে জার্মানিতে আসুন, আপনার জন্য ওয়েলকাম। আল্লাহ হাফেজ।